দেবর ভাবির শালীয় দুলাভাই ইত্যাদির অনেকভাবেই পর্দার সমস্যা হয়। এসব অবস্থায় করণীয় কি? পর্দার বিষয়ে একটু বিস্তারিত বলেন। অন্য বাহিরের যে কোনো অপরিচিত বেগানা মহিলার সাথে পর্দা করা যেরকম ফরজ, একজন দুলাভাই তার প্রাপ্তবয়স্ক শ্যালিকা বা মোটামুটি চোখে পড়ে নজর পড়ে এরকম শ্যালিকার সাথে পর্দা করা তার চেয়ে বড় ফরজ। বুঝাতে পারছি? আবার অন্য পরপুরুষ রাস্তার ওনাদের সাথে পর্দা করা একজন মহিলার জন্য যেরকম ফরজ, নিজের দেবর ভাসুরের সাথে পর্দা করা তার চেয়ে বড় ফরজ। বুঝেন নাই কথা? এই বড় ছোট মাপলাম কেমনে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দেবর শালিকা এদের ব্যাপারে কি করেন? এতে তো একই ঘরে থাকে, একটু দেখা সাক্ষাৎ করা যায় কিনা, শরীয়ত কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন আলহামদু আল মাউত। আরে দেবর আর শালি, পুরুষের জন্য শালি আর মহিলার জন্য দেবর, এগুলা তো মৌত মৌত, মৃত্যু থেকে যেরকম মানুষ পলায় এগুলো থেকে এরকম পালাইতে হবে, কারণ এখানে ভয় অনেক বেশি। কথা বুঝেন নাই? অনেক দুলাভাই আছে শালীদের সাথে দুষ্টামি করে, মা বাবা এমন বেকুবের বেকুব বা এমন বোকাশোকা যে মনে করে এতে দুলাভাই এবার শালী, অতএব একটু ইটিস পিটিস দুষ্টামি করতে পারে। খবরদার, অন্য মানুষের চাইতে এই জায়গাতে আরো বেশি সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে যে আল্লাহ রাসূলের নির্দেশ পাইলাম কিনা। কথা কি বুঝতে পারছি? আর অনেক মহিলা আছে বাইরে বোরকা পরে আত্মজা পামজা করে সবার সাথে পর্দা করে, কিন্তু ঘরে দেবরের সাথে দেখা দেয়। ঠিক না? ঠিক না ভাই, এটা করা যাবে না। যৌথ ফ্যামিলি যদি থাকেন, আলাদা ঘর করার মতো শক্তি সামর্থ্য নাই, আর্থিক সঙ্গতি নাই, একসাথে থাকা লাগে, তারপরেও এমনভাবে চেষ্টা করবে মহিলা বাইরে আসার সময় গলা পরিষ্কার করবে, পুরুষরা সরে যাবে, পুরুষ বাইরে আসার সময় গলা পরিষ্কার দিবে, মহিলারা সরে যাবে। এই যে গলা পরিষ্কার করে ঢুকার সিস্টেম নোয়াখালীতে ছিল কি ছিল না? এখন এগুলো আস্তে আস্তে হারিয়ে যেতেছে না? আহা, কোথায় ছিলাম আমরা, কোথায় চলে যাচ্ছি? ভাইরা আমার, যৌথ ফ্যামিলিতে থাকলেও পর্দা করতে হবে, দেবরের সাথে দেখা দেওয়া যাবে। অনেক ইমাম সাহেব আছে, অনেক আলেম সাহেব আছে, অনেক হুজুর সাহেব আছে, অনেক দাঁড়িয়ালা আছে, অনেক হাজি সাহেব আছে, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আছে, এই জায়গাগুলো বুঝে না।